এই রহস্যময় বন্ধুরা, কেমন আছো? আজকে কোনো ইন্ট্রো না দিয়েই গল্পটা শুরু করব। গতকাল রাতে প্রায় 12টার দিকে একটা ভিডিও এডিট করছিলাম, কিন্তু হঠাৎ একটা মেইল আসলো। মেইলটা খুলে আমার চোখ কপালে। যে ইমেল থেকে মেইলটা আসছে তার কোনো নাম নেই। সেখানে প্রথমে ফাঁকা, শেষে @darkmail.com। এইরকম ইমেল অ্যাড্রেস আমি জীবনে প্রথম দেখলাম। সাবজেক্টে লেখা ছিল, আমি কি আজকের রাত বাঁচব? খুব কৌতূহল নিয়ে মেলটা পড়তে শুরু করলাম। মেলে লেখা ছিল, ভাই, তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি জানি তুমি ভূতের গল্প লেখো, ভিডিও বানাও। তাই এই মেলটা পাঠাচ্ছি, কারণ যদি আমি মরে যাই, অন্তত একজন থাকবে যে জানবে আমার সাথে কি হয়েছিল। আমার নাম লিখছি না, কারণ আমি জানি নাম লিখলেই সেটা তোমার কাছে শুধু নাম থাকবে না, সে নামের সঙ্গে জড়িয়ে থাকবে মৃত্যু, ভয় আর অভিশাপ। আমি কুষ্টিয়ার মানুষ। আমাদের গ্রামে একটা পুরনো জমিদার বাড়ি আছে। সবাই তাকে বলে কালা বাড়ি। কেউ কাছে যায় না, কারণ লোককথা আছে ওখানে এক মেয়েকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। লোকজন বলে, স্বাধীনতার সময় জমিদারের মেয়ে এক হিন্দু ছেলের প্রেমে পড়েছিল। গ্রামের লোকেরা এটাকে বিশ্বাসঘাতকতা ভেবে মেয়েটাকে আঙিনার নিচে কবর দিয়েছিল। সে তখনও জীবিত ছিল। মৃত্যুর আগে মেয়েটি নাকি চিৎকার করে বলেছিল, যে এই বাড়িতে ঢুকবে আমি তাকে সাথে নিয়ে যাব। তারপর থেকে কালাবাড়ি জনশূন্য। দিনে ভাঙাচোরা দেয়াল, ঝোপঝাড়, বাদুরের বাসা, কিন্তু রাতে জানালা দিয়ে আলো জ্বলে। ভেতর থেকে কান্নার শব্দ আসে। আমি শহর থেকে ফিরেছিলাম, কুসংস্কারে বিশ্বাস করতাম না। তাই বন্ধুরা আমাকে চ্যালেঞ্জ দিল, এক রাত কালাবাড়ির ভেতরে কাটাতে হবে। আমিও রাজি হয়ে গেলাম। ক্যামেরা, মোমবাতি, টর্চ নিয়ে গেলাম। রাত 12টার সময় বাড়ির ভেতরে ঢুকলাম। চারপাশ নিস্তব্ধ, বাতাসে যেন মৃত মানুষের গন্ধ। প্রথমে কিছু হয়নি। আমি বসে ভিডিও রেকর্ড করছিলাম। হঠাৎ ওপরে টুপ 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 শব্দ হলো। মনে হলো ভেজা পায়ে কেউ হাঁটছে। আমি আলো ফেলতেই দেখি সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। তার চোখ নেই, মুখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। এটা দেখে আমার শ্বাস আটকে গেল। সে ধীরে ধীরে আমার দিকে আসতে লাগলো। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু পা যেন শিকল দিয়ে বাঁধা, শরীর জমে যাচ্ছিল। ঠিক তখনই কানে ফিসফিস শুনলাম, আমাকে কবর দিয়েছিল, আমি